বাংলাদেশ জামাতে ইসলামী এই রাজনৈতিক দলের নামের শেষে ইসলামী শব্দটি এখন আর আবশ্যক কিনা এ প্রশ্ন সমাজে উঠতেই পারে। প্রতারণার জাল বিছিয়ে ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে বেহেশত বা জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে নিত্য নতুন ছল চাতুরি জালিয়াতি কলা কৌশল প্রতারণার আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে করতে এরা এমন জায়গায় পৌঁছেছে যে তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে তারা আল্লাহর আইন বা শরিয়া কায়েম করবে না। একাধিক ডকুমেন্টস আছে। খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তাদের প্রতিনিধি মার্থা দাস তিনি জামাতের মুখপাত্র ইহসানুল মাহবুব জুবায়েরের উপস্থিতিতে সাংবাদিককে স্টেটমেন্ট করেছেন যে জামাতের আমির তাকে আশ্বস্ত করেছেন যে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারা আল্লাহর আইন কায়েম করবেন না, তারা গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসাবে রাষ্ট্র পরিচালনা করবেন। এছাড়া এর আগে ডক্টর তাহের ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক শ্রী রাধা দত্তের সঙ্গে সাক্ষাৎকারেও অনুরূপ কথা বলেছিলেন, বরঞ্চ তিনি আর এক ধাপ এগিয়ে শরিয়া আইন কায়েম সম্পর্কিত প্রশ্নটি রাধা দত্ত কোথায় পেলেন এমন প্রশ্ন তিনি করেছিলেন এবং তিনি নিশ্চিত করেছিলেন যে জামাত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে এই ধরনের পরিকল্পনা তাদের নাই। তা যারা আল্লাহর আইন কায়েম করতে চাইবেন না, যারা আল্লাহর আইন কায়েম করবেন না, তাদের রাজনৈতিক দলের নাম ইসলামের সাথে সম্পৃক্ত থাকার আর কোনো সুযোগ আছে কিনা এটি নিশ্চয়ই প্রশ্ন উঠবে এবং এই প্রশ্নের উত্তর সাধারণ ধর্মপ্রাণ নাগরিকদের পক্ষ থেকে এমনটিই আসবে যে এই রাজনৈতিক দলের নামের শেষে আর ইসলাম যুক্ত থাকার প্রয়োজন নাই। এটি প্রচলিত যারা রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্যই তারা নির্বাচনী ইশতেহার দেন, তাদের রাজনৈতিক ঘোষণাপত্র তেমন, সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো তাদের কোনো অমিল থাকলো। তাহলে এটি বাংলাদেশ জামাত পার্টি অথবা বাংলাদেশ জামাত লীগ যে কোনো নামে রাজনৈতিক দল পরিচালনা করতে পারে। এই ইসলামকে ব্যবহার করে ইসলামের নামে জালিয়াতি প্রতারণা ছলচাতুরি কৌশল এগুলোর আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করার যে প্রকল্প প্রক্রিয়া অব্যাহতভাবে জামাত ইসলামী করছে সেটি নিশ্চয়ই জনগণ খুব স্পষ্টভাবে তাদের আচার আচরণ কথাবার্তায় ইতিমধ্যে তারা সম্যক অবহিত হয়েছেন। যেমন এই সম্প্রতি তাদের যে গুরুত্বপূর্ণ সংযোজন নাহিদ ইসলাম, যিনি এনসিপি নামক নবীনদের রাজনৈতিক দলের প্রধান, এই এনসিপি হঠাৎ করে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো তারা জামাতের সঙ্গে নির্বাচনী গাঁটছড়া বাঁধলেন এবং যার কারণে তাদের দলের তরুণ আধুনিক জ্ঞানসম্পন্ন নারী নেতৃত্ব সহ অনেক নেতাই এনসিপি থেকে বিচ্যুত হয়ে গেলেন, বেরিয়ে গেলেন। কিন্তু নাহিদ বা তার কয়েকজন সঙ্গী সাথী তারা নিজেদেরকে এমপি হবেন বা অন্য কোনো স্বার্থে এমনও জনশ্রুতি যে তারা অনেক কোটি টাকার বিনিময়ে এই প্রস্তাবে সম্মত হয়েছেন, তারা জামাতের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন। সেই নাহিদের জনসভায় ডক্টর শফিক তিনি নিজে উপস্থিত ছিলেন, যিনি জামাতের আমির। তাদের উপস্থিতিতে একজন নারী তিনি বোরখা পরিহিত জামাতের নারী কর্মীরা আমরা দেখেছি যখন তারা টেলিভিশন বা অন্যান্য জায়গায় স্টেটমেন্ট দেন কিংবা বক্তৃতা করেন তারা নেকাব খুলে তাদের সুরতটি অন্তত চেনা যায়, কিন্তু এই ভদ্র মহিলাকে আমরা দেখলাম তিনি নেকাব পরে শুধু চোখ দুটো বের করে বোরখা পরিহিত সেই নারী তিনি বক্তৃতা করলেন। তিনি দাবি করলেন যে তিনি শরীফ ওসমান হাদির বোন এবং তাকে জনসভার আয়োজকরা তেমনই পরিচয় করিয়ে দিলেন এবং তিনি তার ভাইয়ের স্মৃতির কথা উল্লেখ করে সেখানে নাহিদ ইসলামের পক্ষে তিনি ভোট চাইলেন এবং নাহিদকে ভোট দেওয়া শরীফ ওসমান হাদিকে সমর্থন করা এমন কথাই তিনি বললেন। কিছুক্ষণ পরে এটি প্রমাণিত হলো যে এটি একটি চরম প্রতারণামূলক আচরণ। শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী নিজে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তিনি দাবি করলেন যে এই ভদ্র মহিলার সঙ্গে শরীফ ওসমান হাদির পরিবারের কোনো সম্পর্ক নাই, অথচ তাকে বোন হিসাবে পরিচয় করে দিয়ে এই যে রাজনৈতিক ব্ল্যাকমেইল করা, জনগণকে প্রতারিত করা, সেই কাজটি জামাত এবং এনসিপি যৌথভাবে এই কাজটি করল। বহুদিন পূর্বে একটি নাটক ছিল যেখানে একটি খুব জনপ্রিয় ডায়লগ ছিল, সি 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 তোরা এত খারাপ। যাক, আমি সেই ডায়লগটি দিচ্ছি না, আমার মতো এই বয়সের মানুষের পক্ষ থেকে এরকম চটুল কথা না বলাটাই ভালো, কিন্তু এই ডায়লগটি তো মনে পড়ে, এত খারাপ, ইসলামের নামে এত বড় জালিয়াতি, এত বড় প্রতারণা। পরবর্তীতে জামাত বা এনসিপির পক্ষ থেকে শরীফ ওসমান হাদির স্ত্রীর এই দাবির অসরতা তারা কিন্তু দাবি করেন নাই,
বা তারা প্রমাণ করতে সক্ষম হন নাই। ফলে এগুলো নিয়ে অনেক প্রশ্ন ওঠে। এই জামাতে ইসলামী তারা জান্নাতের টিকিট বিক্রি করছেন, তারা আবার বলেন না আমরা এরকম কোনো কথা বলিনি, অথচ ব্যারিস্টার শাহরিয়ার সহ একাধিক জামাতের গুরুত্বপূর্ণ নেতা তারা স্পষ্ট বক্তব্য করেছেন যে আপনারা যদি জান্নাত পেতে চান দাড়িপাল্লার কোনো বিকল্প নাই, এর বাইরে কোনো অপশান নাই, জামাতকে সমর্থন করা অথবা দাড়িপাল্লায় ভোট দেওয়া এটিই একমাত্র বিকল্প যদি জান্নাতে যেতে চান। তাদের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, তবে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দিই। গোলাম পরোয়ার সাহেবকে কেউ প্রশ্ন করবেন যদি দেখা হয় যে এই যে ওসমান হাদির বোন সাজিয়ে আরেকজন নারীকে দিয়ে বোনের পরিচয়ে বক্তৃতা করে ওসমান হাদির জনপ্রিয়তাকে ক্যাপিটাল করতে চাওয়া, এটি প্রতারণা, এটি মিথ্যার আশ্রয় নয়। এই প্রতারণা বা মিথ্যার আশ্রয়ের মধ্য দিয়েই কি ওনারা জান্নাতের পথ দেখাচ্ছেন জনগণকে? এর আগে জামাতের যিনি ডিফ্যাক্টো প্রধান বলা হয় ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যাকে বিদেশি ডেলিগেটদের সামনে তাকেই বেশিরভাগ প্রেজেন্ট করা হয়, তিনি ওই পর্যায়ের ওই মাপের একজন নেতা। তিনি গত বছর জুলাই মাসের 19 তারিখে জামাত ইসলামীর প্রকাশ্য যে জনসভা, যেটি অত্যন্ত বড় হয়েছিল এবং দীর্ঘদিন পরে জামাত এরকম একটি সভা করার সুযোগ পেয়েছিল, সেই সভায় জনগণের উপস্থিতি বা জামাত নেতাকর্মীদের উপস্থিতি দেখে তিনি বলে ফেলেছিলেন যে এই জনসভা আল্লাহ সফল করে দিয়েছে, এই জনসভায় মানুষ তো এসেছে, ফেরেশতারা যে আসেনি এটা কি বলতে পারেন? এবং তিনি দাবি করেছেন যে তার ধারণা এই জনসভায় ফেরেশতারা উপস্থিত ছিল। এই যে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা, যে জামাত ইসলামীর এই রাজনীতির সঙ্গে স্বয়ং আল্লাহর একটা ছত্রছায়া আছে, আল্লাহ সফল করে দিয়েছে জনসভা, ফেরেশতারা উপস্থিত থেকে এই যে উপস্থিতির আধিক্য এটি বাড়িয়েছেন, এমন ইমোশনাল কথা সামনে এনে ধর্মপ্রাণ সাধারণ নাগরিকদেরকে প্রতারিত করা, এটি কি ইসলামের নামে করা জায়েজ এমনটি বলবেন? তাহলে যারা ক্ষমতায় যাওয়ার উদগ্র বাসনায় আল্লাহর আইন চাই না এমন কথা প্রকাশ্যে বলতে পারেন, যারা এই যে প্রতারণামূলক আচরণ করতে পারেন, তারা ক্ষমতায় গেলে কল্যাণ রাষ্ট্র কায়েম করার মধ্য দিয়ে কি কি করতে পারেন এটি বলবেন। আমি আরেকটি কথা বলতে চাই, এনারা দুজন হিন্দু প্রার্থী মনোনয়ন দিয়েছেন, একজন কৃষ্ণনন্দী, দেখেছেন তার আচার আচরণ একজন জোকারের মতো, তিনি বাসিন্দা গোলাম পরোয়ার এলাকার, অথচ তাকে নির্বাচন করতে পাঠায় দেওয়া হলো হিন্দু অধ্যুষিত খুলনা 1 আসনে। কেন? হিন্দুদের ভোটটাকে নিজেদের অনুকূলে আনা, এটাও তো এক ধরনের প্রতারণা, এটাও এক ধরনের ছলচাতুরি। ইসলামে ছলচাতুরি, প্রতারণা, মিথ্যাচারের কোনো আশ্রয় আছে এমনটি আমাদের জানা নাই। তো সেই নন্দীবাবুকে নমিনেশন দিলেন, তাকে জান্নাতের টিকিটটা কিভাবে দিবেন আর তিনি কিভাবে জান্নাতে যাবে আমরা জানি না। তবে প্রশ্ন হলো, আমি যারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন তারা একটু চেক করবেন, তারা ইসলামী ব্যাংকে যাবেন, ইসলামী ব্যাংক হসপিটালে যাবেন, জামাতের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে যেয়ে সেখানে কর্মরত চাকুরিরত একজন হিন্দু সদস্য পান কিনা খুঁজে দেখবেন। যদি না পান তাহলে ভেবে নেবেন এরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কোনো কারণে পায় তাহলে চাকুরিতে অ্যাপ্লিকেশান হয়তো করতে পারবেন, যেহেতু আইডেন্টি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, কিন্তু ইন্টারভিউ কার্ড পাবেন না এটি নিশ্চিত থাকবেন। এই অধিকার বঞ্চনার জায়গায় কিন্তু তারা নিয়ে যাবে। এখন তারা প্রতারিত করছে, তারা হিন্দু শাখা খুলছেন। একজন হিন্দু লোককে যারা চাকরি দিয়েছেন প্রতিষ্ঠানে, প্রশ্নটি করে রাখলাম, জবাব নিশ্চয়ই আপনাদের কাছে। এদের এই ছলচাতুরি এবং প্রতারণা, এটি এদের উৎপত্তি হলো এই জামাত ইসলামীর এই উপমহাদেশে প্রতিষ্ঠাতা হলো মাওলানা আবুল আলা মওদুদি, যিনি ইসলাম, ইমান, আকিদা, রসুল, নবী, কোরআন এ সম্পর্কে নানা বিভ্রান্তকর মতবাদ দিয়ে তিনি পুস্তক লিখেছেন। জামাত ইসলামী তারই রাজনৈতিক আদর্শের অনুসারী। আমি কয়েকটি তুলে ধরছি যেহেতু এপিসোডের সময়ের সংক্ষিপ্ততা আছে। নবী রাসুল সম্পর্কে আমাদের ধর্মে যেটা আছে, আল্লাহ প্রেরিত সকল নবী রাসুলগণ মাসুম অথবা নিষ্পাপ ছিলেন, এটি আমাদের ধর্মের কথা। নবুয়ত পাওয়ার পূর্বে অথবা পরে কখনো তাদেরকে কবিরা গোনা বা সগীরা গোনা কোনোটাই তাদের দ্বারা সংগঠিত হয়নি। বিশেষ ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে নফসের কুপ্রবৃত্তি, শয়তানের ওয়াসা থেকে সংরক্ষণ করেছেন। এছাড়াও সকল নবী রাসূলগণ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং তারা সকল সমালোচনার ঊর্ধ্বে ছিলেন। অথচ এই মাওলানা মওদুদি বলছেন নবী রাসূলগণ ভুল ত্রুটির ঊর্ধ্বে নন, তারাও বিভিন্ন সময় বিভিন্ন গুনাহে লিপ্ত ছিলেন। শুধু নবুয়তের পূর্বেই নয়,
বরং নবুয়ত পাওয়ার পরেও নবীদের থেকে পাপ সংগঠিত হতে পারে এবং হয়েছে। লক্ষ্য করুন, সম্পূর্ণ আমাদের ধর্মের বিপক্ষের কথা। এ ব্যাপারে মৌলানা মওদুদী আরও উল্লেখ করেন, নিষ্পাপ হওয়াটা আসলে নবীদের সত্তাগত অপরিহার্য বৈশিষ্ট্য নয়। এটা একটা বড়ই মজার কথা যে আল্লাহ প্রত্যেক নবী থেকেই কোনো না কোনো সময় নিজের সংরক্ষণ ব্যবস্থা তুলে নিয়ে দু একটি গুনাহ ঘটে যাওয়ার সুযোগ করে দিয়েছে, যাতে মানুষ নবীদেরকে খোদা মনে না করে বসে এবং তারা যে মানুষ, খোদা নন, সেটি বুঝতে পারে। ধর্মের ডিরেকশন আর মওদুদীর লেখা পার্থক্যটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এছাড়া তিনি হজরত আদম আলাইহিসসালাম সম্পর্কে, হজরত ইউসুফ আলাইহিস সম্পর্কে নানা ধরনের বিকৃত কথা বলেছেন, যেগুলো ধর্মীয় যে আমাদের নির্দেশনা, ধর্মীয় যে ডকুমেন্ট, তার সাথে কোনো কারণেই সামঞ্জস্যপূর্ণ না। আমি বেশি কথা বলবো না। ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সম্পর্কে কোরআন এবং হাদিসে যে ব্যাখ্যা, মওদুদী তার লেখায় সম্পূর্ণ বিপরীত কথা বলেছেন। আমি একটু উল্লেখ করি। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি হলো মৌলিক ইবাদত, এটি বলছে ধর্ম, আমাদের ধর্ম, এবং এগুলো ইসলামের মৌলিক ও বুনিয়াদী বিষয়। ঈমানের পর ওগুলো ইসলামের মুখ্য উদ্দেশ্য। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5টি বিষয়ের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে। তা হলো, একথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইল্লা নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ ঈমান, যেটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটির কথা এখানে বলা হয়েছে। 2 নম্বর, আর নামাজ কায়েম করা, 3 জাকাত দেওয়া, 4 হজ করা, 5 এবং রোজা রাখা। এটি বুখারী এবং মুসলিম শরীফে স্পষ্ট উল্লেখ করা আছে। এই যে উপরে আমি আয়াতটি বললাম, এটি জারিয়াত আয়াত নম্বর 56, এবং পরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললাম, মওদুদী দেখেন কেমন বিপরীত কথা বলছে। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদত দিনের মৌলিক কোনো বিষয় নাই। নাউযুবিল্লাহ, এগুলো দিনের মৌলিক বিষয় নয়। মওদুদী বলছেন তার লেখায়, মৌলিক বিষয় হলো খেলাফত প্রতিষ্ঠা, এবং সে কারণেই তিনি খেলাফত প্রতিষ্ঠার জন্য তার ভাষায় জামাত ইসলামী এই রাজনৈতিক দল তৈরি করেছিলেন। আর ইবাদত হলো ট্রেনিং কোর্স। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন তিনি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তিনি বলছেন খেলাফত হলো মূল আর ইবাদত হলো ট্রেনিং কোর্স। এ প্রসঙ্গে মওদুদী আরও বলেন, বস্তুত ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদতসমূহ এই উদ্দেশ্যে জিহাদ ও ইসলামী হুকুমত কায়েম করায়, এটা এর উদ্দেশ্য, এবং এর প্রস্তুতির জন্যই নির্দিষ্ট করা হয়েছে। ইসলামের বুনিয়াদী শিক্ষা এই বইতে 273 নম্বর পৃষ্ঠায় তিনি এটা উল্লেখ করেছেন। এবার আসলে আরেকটি কথা বলছি। নারীদের নিয়ে অনেক কথা হয়েছে। ডক্টর শফিকের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে, তিনি কর্মজীবী নারীদেরকে কি বলেছেন। যদিও তারা আইডি হ্যাকের গল্প ফেঁদেছেন, এখন পর্যন্ত সেটি প্রমাণ করতে পারেননি যে আইডি হ্যাকের মাধ্যমে এই নারীদেরকে নিকৃষ্ট যে ভাষা তিনি ব্যবহার করেছেন সেটি সত্য এবং সিদ্ধ। বাংলাদেশের নারীরা এটা বিশ্বাস করেছেন যে আমাদের ইসলামী বলতে পারে। কারণ বলি, যুদ্ধবন্ধু মহিলা সম্পর্কে এমনটাই আমাদের ধর্মে বলা হচ্ছে, অবশেষে যখন তাদেরকে, অর্থাৎ কাফিরদেরকে পূর্ণরূপে পরাজিত করো, তখন তাদেরকে শক্ত করে বেঁধে ফেলো। অর্থাৎ যুদ্ধে কাফিরদেরকে পরাজিত করতে পারলে তাদেরকে শক্ত করে বেঁধে ফেলা মানে বন্দি করার কথা বলা হয়েছে। অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো, অর্থাৎ ক্ষমা করে দাও, না হয় তাদের নিকট থেকে মুক্তিপণ লও, অর্থাৎ তাদের অস্ত্র, গোলা বারুদ, অন্যান্য সম্পদ এগুলো নিয়ে নেওয়া যাবে। এটি সূরা মুহাম্মদ আয়াত নম্বর 4। অথচ মওদুদীর মত হচ্ছে এমনকি বর্তমান যুগেও যুদ্ধবন্ধ মহিলাদেরকে সৈনিকদের মধ্যে বন্টন করে দেওয়া উচিত, এবং সৈনিকদেরকে তাদের, অর্থাৎ মহিলাদেরকে ভোগ করার অনুমতি দেওয়া উচিত। এই যে যুদ্ধরত অবস্থায় 1971 সালে তারা বাংলাদেশের নারীদেরকে নিজেরা ভোগ করার জন্য পাকিস্তানি সৈন্যদের কাছে সরবরাহ করতেন, সেটি কিন্তু মওদুদীর এই কথার ভিত্তিতেই তারা হালাল মনে করতেন। আর আজকে সেই মওদুদীর অনুসারীরা কর্মজীবী নারী মা বোনদেরকে, আমি দুঃখিত শব্দটি ব্যবহার না করে পারছি না, পতিতা হিসাবে অভিহিত করা, এটি তাদের মাইন্ডসেট, এটি তাদের প্রতিষ্ঠিত সত্তা। এবার আসুন, জামাত ইসলামী তো এই যে বললাম, এই বলে শেষ করা যাবে না। জালিয়াতি, ছলচাতুরি, প্রতারণা, মিথ্যাচার এগুলো জামাতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এমনকি এই যে সম্প্রতি একজন নারী ডক্টর শফিককে যে জড়িয়ে ধরলেন, ডক্টর শফিক ধরে নিলাম এখানে ভিকটিম, তিনি নারীকে আহ্বান করেন নাই, নারী তাকে জড়িয়ে ধরেছেন, কিন্তু তিনি ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টা করেছেন?
অথবা তিনি কারোর সাহায্য চেয়েছেন? আমরা তো দেখিনি, বরঞ্চ তাকে যে বডি ল্যাঙ্গুয়েজে দেখেছি এটি একজন সাধারণ নাগরিকের জন্যও সমীচীন না। সেক্ষেত্রে একজন ইসলামী লেবাসধারী, টুপি আছে, দাড়ি আছে, জব্ব আছে এবং ইসলামের রাজনীতির কথা বলেন, তার কাছ থেকে এই আচরণ প্রত্যাশিত নয়। একজন সাধারণ নাগরিকের যেই অপরাধ মানুষ ভিন্ন চোখে দেখে অথবা ইগনোর করে, একজন দাড়ি টুপিওয়ালা লেবাসধারী ইসলামের রাজনীতির কথা বলা একজন শীর্ষ নেতার কাছে এই আচরণ কখনোই শুদ্ধ সিদ্ধ হতে পারে না। তিনি বরঞ্চ এর জন্য ক্ষমা প্রার্থনা করতে পারতেন। তিনি বলতে পারতেন যে আমি এখানে ভিকটিম, আমি অসহায় ছিলাম, আল্লাহ তাআলা তোমার হুকুমের বাইরে যাওয়ার কারণে তুমি আমাকে ক্ষমা করে দাও। যারা এই দৃশ্য দেখেছেন তারা আমাকে ক্ষমা করে দেবেন, আমি ভিকটিম। কিন্তু তা না করে তিনি প্রকাশ্য জনসভায় এটিকে যারা সমালোচনা করেছেন তাদেরকে তুই তোকারি করেছেন। তোদের ঘরে কি মা বোন নাই? এটি ইসলামী রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার এই আচরণ হতে পারে? এবার আসুন জামাত ইসলামী সাধারণ নাগরিকদেরকে কেমন মনে করে এই কথা বলে আমি আমার আজকের কথা শেষ করছি। জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি তার নির্বাচনী এলাকা কুমিল্লায় একটি সভায় বলেছিলেন, আমি হাঁটু ধরে যদি এমপি হই সে তো পরের 5 বছর আমার হাঁটু ধরে থাকবে। তিনি বলছেন কর্মীদেরকে পাগল করে ফেলতে হবে, পাগল না হলে গিয়ে পা ধরতে পারবে। আমি প্র্যাকটিস করি আমার এলাকায়, আমি নিজে হাঁটু ধরি, একজন বসে আছে গিয়ে হাঁটুতে হাত দিয়ে কথা বলি, কি অসুবিধা? আমি হাঁটু ধরে যদি এমপি হই সে তো পরের 5 বছর আমার হাঁটু ধরে থাকবে। আমি একবার ধরলাম, উনি 5 বছর ধরবে, লাভ কার? এই হচ্ছে সাধারণ মানুষের প্রতি জামাত ইসলামীর রাজনৈতিক অ্যাটিটিউড। তারা মানুষকে যে মানুষ মনে করে না, মানুষকে যে সম্মানের সাথে মানুষের সঙ্গে আচরণের বিষয়টা যে তাদের মনোজগতে নেই, একমাত্র ইসলামকে ক্যাপিটাল করে মানুষকে প্রতারিত করে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ইসলামকে ব্যবহার করা এবং সেটিকে জায়েজ ঘোষণা করা, এটিই হচ্ছে জামাতের চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ফলে যেই জান্নাতের মালিক আল্লাহ, যেই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, পাপ পুণ্যের বিচার করার পরে আল্লাহর পাল্লা যেটি দাড়ি পাল্লা, সেখানে যার পুণ্যের পরিমাণ বেশি হবে আল্লাহ তাকে অনুগ্রহ করে বেহেশত দান করবেন তার কাজের পুরস্কার স্বরূপ। আর জাগতিক পাপের কারণে আল্লাহ মানুষের জন্য জাহান্নামকে প্রস্তুত রেখেছেন। তো জগতে সব ধরনের পাপাচার করলেন, মিথ্যাচার করলেন, বেলেল্লাপনা করলেন, বেহায়াপনা করলেন, ছলচাতুরির আশ্রয় নিলেন, ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যক্তি স্বার্থে গোষ্ঠী স্বার্থে ব্যবহার করলেন, আর দাড়িপাল্লায় ভোট দেওয়ার মাধ্যমে আপনাদের কাছে জান্নাতের টিকিট পাওয়া যাবে আর চালাইয়া জান্নাতে চলে যাওয়া যাবে, এই ধরনের কথা বলে জনগণকে প্রতারিত করার দিন শেষ। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে এই প্রতারকদেরকে প্রত্যাখ্যান করুন। এবং প্রত্যাখ্যান করা আমি মনে করি, এবং ইতিমধ্যে অনেকেই আলেম ওলামারা বলেছেন যে এই ধর্ম ভণ্ড প্রতারক ধর্ম ব্যবসায়ীদেরকে প্রত্যাখ্যান করা একজন মুমিনের সঠিক দায়িত্ব। আশা করি যেমন মুসলমানরা তাদের ধর্মকে বিকৃত করার জন্য জামাতকে অপরাধী বিবেচনা করে জামাতকে ভোট দানের থেকে দূরে থাকবেন, তেমনি করে অন্যান্য ধর্মের লোকেরাও বিবেচনা করবেন জামাত ইসলামীর কাছে অন্য ধর্মাবলম্বীদের নাগরিক অধিকারও সুরক্ষিত থাকবে না। এটি বিশ্বাস করতে পারবেন ওই যে আমি বললাম যে জামাতের প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখেন কাউকে ওরা চাকরি দিয়েছে কিনা। তা যারা তাদের প্রতিষ্ঠানে অন্য ধর্মের লোককে চাকরি দেয় না তারা বাংলাদেশের কল্যাণ করবেন, বিশ্বাস করার কোনো কারণ আছে? আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। 12ই ফেব্রুয়ারি আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন, জনগণের প্রতি এই আস্থা এবং বিশ্বাস আমাদের আছে। আল্লাহ হাফেজ।